নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ তেল ছাড়া একটা হালকা ফুলকা ব্রেকফাস্ট অথবা ডিনারের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিলাম। চিড়েটাকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে 2-3 বার জল পাল্টে পাল্টে প্রথমে ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তাই প্রথমে চিড়েটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 1 কাপ চিড়ে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, জলটাকে আমি ফেলে দিয়েছি। ওই কাপেরই হাফ কাপ নিয়ে নেব সুজি। মাপগুলো কিন্তু বন্ধুরা একদম ঠিক রাখতে হবে, মাপগুলো ঠিক রাখলেই তবেই রেসিপিটি ঠিকঠাক তৈরি হবে। 1 কাপ চিড়ের জন্য হাফ কাপ সুজি নিয়ে নিলাম, আর ওই কাপেরই হাফ কাপ নিয়ে নেব টক দই। মানে যতটা চিড়ে তার হাফ সুজি, আর সুজি যতটা ঠিক ততটাই টক দই। এবারে টক দই যতটা নিয়েছিলাম ততটাই জল দিয়ে এই সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা এত খেতে সুন্দর হয়, আর একদম সম্পূর্ণ তেল ছাড়া যেহেতু হয়, স্বাস্থ্যকরও খুব এই রেসিপিটি। আর ডিনার কিংবা ব্রেকফাস্টে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। একদম স্বাস্থ্যকর রেসিপি। এই গরমে যদি স্বাস্থ্যকর কিছু খেতে চান তো এই রেসিপি বানিয়ে নিন। দেখুন সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, আমার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। ততক্ষণে সুজি আর এটা ভালো মতো সেট হয়ে যাবে। আর এই রেসিপিটি খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে দেখাবো। তার জন্য একটা গ্যাসের ওপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব অল্প একটু ছোলার ডাল। যতটা ছোলার ডাল নিলাম ঠিক ততটাই নেব আমি বাদাম। এখানে আমি চিনেবাদাম যেটা হয় সেটা নিয়েছি। এবার ছোলার ডাল, লঙ্কা আর চিনেবাদামটাকে লো আছে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তেলের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন হালকা একটা কালার চলে আসবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটা বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে বাদাম আর ডালের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম করে নেব। বন্ধুরা, একদম গ্যাসটাকে কিন্তু এই সময় লোতে রাখতে হবে, লো আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে। দেখুন টমেটোটা একদম সফট হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে এইটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়েছি সমস্ত কিছু। এবারে এর মধ্যে কয়েকটি উপকরণ দেব। এখানে দেব স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দেব অল্প একটু চিনি, আর দেব একটা পাতিলেবুর অল্প একটু টুকরো, মানে একটা ছোট টুকরো একটু রস দিয়ে দেব, পাতিলেবুর রস। এখানে আপনারা তেঁতুলও দিতে পারেন যদি তেঁতুল থাকে। আমার কাছে তেঁতুল ছিল না, তাই একটু লেবুর রস দিয়ে দিলাম। আর দেব অল্প একটু জল দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা চাটনি আমি রেডি করে নেব এই রেসিপির জন্য। দেখুন মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে, আমার চাটনি একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে, আর খেতেও কিন্তু এই চাটনি দুর্দান্ত হয়। আপনারা ইডলি, ধোসা, উত্তপম বা আপ্পামের সঙ্গে এই চাটনি খেতে পারেন। এবারে এই চাটনিটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। চাটনিটা একটু ঘন হয়ে গেছে, তার জন্য আমি এই মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে দেব। দিয়ে সেই জলটা এই চাটনির মধ্যে একটু দিয়ে দেব। দিয়ে চাটনিটা ঠিক এই রকম ঘনত্বে তৈরি করে নিতে হবে। জলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এই চাটনিটাকে আরও সুস্বাদু করার জন্য আমি এখানে একটা তড়কা বানিয়ে নেব। এটা আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন, অনেক দিন পর্যন্তও থাকে এই চাটনি। তার জন্য ফ্রাইং প্যানে আরও 1 চা চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো সর্ষে, আর 15 থেকে 20টা ফ্রেশ কারি পাতা। এই তরকাটা আমি লো আছে একদম রেডি করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তরকাটা কখন রেডি হয়েছে বুঝবেন যখন সর্ষেগুলো ফাটতে শুরু করবে আর কারি পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝবেন তরকাটা রেডি হয়ে গেছে। তরকাটা রেডি হয়ে গেলে গরম অবস্থাতেই এই চাটনির ওপর, বাদামের চাটনির ওপর দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে তরকাটাকে মিশিয়ে নিতে হবে। এই চাটনিটা বন্ধুরা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, আপনারা ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারেন। একদম চাটনি আমার রেডি এই রেসিপির জন্য। দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে, আর খেতে দুর্দান্ত লাগে এই চাটনিটা। এই চাটনিটা আমার তৈরি হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দেব।
চাটনিটাকে এক সাইডে রেখে এবার দেখে নেব আমার চিড়ে সুজি আর টক দইয়ের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কত দূর সেট হয়েছে। দেখুন একদম জলটাকে টেনে নিয়েছে, নিয়ে ঠিক এইরকম একটা ঘনত্বের হয়েছে, ঠিক এরকম তৈরি হয়েছে। এবারে এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে আবার নিয়ে নেব। নিয়ে নিয়েছি এই চিড়ে সুজি আর টক দই যে মিশ্রণটা করে রেখেছিলাম, তাতে অল্প একটু জল দিয়ে দেব, এই হাফ কাপ মতো জল দিয়ে দেব, দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে এটা একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। দেখুন মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক ব্যাটারটা এরকম হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। ব্যাটারটা বেশ একটু ঘন হয়েছে, তার জন্য আমি এই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, যাতে এই ব্যাটারটা রেডি করেছিলাম যে জারে মিক্সিং জারে, সেই মিক্সিং জারের মধ্যে জল দিয়ে একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটার সঙ্গে ভালোভাবে জলটা মিশিয়ে নেব। চামচের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবারে এখানে দেব স্বাদ মতো একটু নুন, আর দেব হাফ চা চামচ মতো ইনো পাউডার। একটা ইনো প্যাকেটের হাফটা আমি দিলাম, সম্পূর্ণটা কিন্তু দিইনি, হাফ। একটা ইনো প্যাকেটে যতটা থাকে তার হাফটা দিয়ে দিলাম। দিয়ে ইনো আর নুনটা খুব ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা দেওয়ার পরেই কিন্তু এই রেসিপিটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে, আর বেশিক্ষণ রাখা যাবে না। খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে, ব্যাটারের ঘনত্বটা একদম এইরকম রেডি করতে হবে, না খুব পাতলা না খুব ঘন, ঠিক এরকমভাবে রেডি করতে হবে। এবার এই রেসিপিগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপরে আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এতে একদম তেল লাগে না এই রেসিপিগুলো বানাবার জন্য। এবার ওই ব্যাটার থেকে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব, দিয়ে আঁচটাকে গ্যাসটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট এটা একটু রান্না হতে দেব। দেখুন ওপরে কি সুন্দর ফুটো ফুটো হয়ে একদম জালি জালি সৃষ্টি হয়েছে। দেখুন ঠিক এই রকম তৈরি হবে। ওপরটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটা হাত দেওয়া যাবে না। ওপরটা যেই শুকিয়ে যাবে, একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে তুলে নিতে হবে, একদম সহজেই উঠে আসবে। বন্ধুরা এটা এত স্বাস্থ্যকর আর এত সুন্দর খেতে হয়, একটু তেল লাগে না, সম্পূর্ণ তেল ছাড়া রেসিপি। আপনারা যদি মনে করেন যে সকালবেলা তেল ছাড়া কোনো ব্রেকফাস্ট করব, তো এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। খেতে দুর্দান্ত লাগে, আর খাওয়াটাও কিন্তু খুব ভালো এই রেসিপিটা। দেখুন আমি 1 হাতা করে প্রত্যেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু রান্না হতে দিচ্ছি। ওপরটা যেই ড্রাই হয়ে আসছে, দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, জালি জালি সৃষ্টি হয়েছে। 1 থেকে 1.5 মিনিট যেই হয়ে যাচ্ছে আমি এইভাবে তুলে নিচ্ছি। একদম খুব সহজেই উঠে আসবে, কোনো প্যানে আটকেও যাবে না। খুব একদম যেই আপনি খুন্তি দিয়ে এরকম তুলবেন সহজেই উঠে আসবে। ব্যাটারের রেশিওটা একদম মনে রাখতে হবে, মাপগুলো ঠিকঠাক রাখলেই দেখবেন রেসিপিটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি প্রত্যেকটা এই উত্তপমগুলো এইভাবে ভেজে নিচ্ছি, 1 হাতা করে দিচ্ছি, দিয়ে 1 থেকে 1.5 মিনিট লো আঁচে রেখে দিচ্ছি। দিয়ে এইভাবে যেই ওপরটা ড্রাই হয়ে শুকিয়ে যাচ্ছে তখন একটা স্প্যাচুলা দিয়ে তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে বানান, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এটা খুব স্বাস্থ্যকর রেসিপি, হালকা ফুলকাও বটে। গরমের জন্য যদি হালকা ফুলকা কিছু খেতে চান তো এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমি প্রত্যেকটা উত্তপমগুলো এইভাবে ভেজে নিচ্ছি, চিড়ে সুজি আর টক দইয়ের যে উত্তপমগুলো। দেখুন ঠিক এইভাবে 1 হাতা করে আমি বাটির থেকে নিচ্ছি, নিয়ে একবার প্রথমে ওই তেল ব্রাশ করে দিলে আর কোনো তেল দিতে হবে না। তেলটা ব্রাশ করে দিয়ে টিস্যু পেপার দিয়ে প্রথমে মুছে নিলেই আর কোনো তেল দেওয়ার ঝামেলা থাকবে না। দেখুন আমার সমস্ত উত্তপমগুলো ভাজা হয়ে গেছে। আর এই উত্তপমগুলো এত সুন্দর খেতে হয় আর এত নরম হয়, সফট হয় যে বাড়িতে না বানিয়ে খেলে বুঝবেন না।
আমার সমস্ত উত্তপমগুলো ভাজা হয়ে গেছে। এবারে এইটাকে আমি পরিবেশন করব যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম, বাদাম ছোলার ডালের যে চাটনিটা, সেটা দিয়ে। দেখুন আমার আজকে হালকা ফুলকা একদম ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। যদি বাড়িতে এইভাবে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। একটা তুলে আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে, দেখুন একদম সফট জালিদার। দেখুন আর পিছনের পিঠটাও ঠিক এরকম তৈরি হবে। এবারে এটাকে ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। ঠিক বাদামের চাটনির সঙ্গে এইভাবে খেতে হবে, এইভাবে সার্ভ করতে হবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব পরবর্তী একটি সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।